হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব 2025 সালে যে বইটা কবে দেবে এ নিয়ে কিন্তু একটা আপডেট আজকে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু আজকে একটা আপডেট তা প্রকাশ করেছে। সেখানে দেখতে পাচ্ছেন যে মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো অসম্ভব বলে তিনি কিন্তু একটা আপডেট কিন্তু আজকে দিয়েছে। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন ক্লাসে বইটা তারা দেবে মার্চে এপ্রিলে, ঠিক আছে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রতি বছরই কিন্তু 1 জানুয়ারি কিন্তু মোটামুটি সব ক্লাসে কিন্তু বই মোটামুটি দেওয়া হয়, কিন্তু এবার যে একটা ইউনিক ব্যাপার হয়েছে যে বছরের শুরুতে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সে বইটা কিন্তু পাইছে না। আবার অনেক স্কুলে যারা পেয়েছে 2-3টে করে কিন্তু বই পেয়েছে। যে সারা বাংলাদেশের টোটালি যে ছাত্রের সংখ্যা সেটা প্রায় কিন্তু 35 কোটির মতন শিক্ষার্থী আছে প্রায়। এর মধ্যে কিন্তু 5 কোটি বই কিন্তু তারা দিয়েছে এবং 5 কোটি বই কিন্তু অনেক জেলা পর্যায়ে কিন্তু অনেক স্কুলে পেয়েছে না, ঠিক আছে। উপজেলা কী পাবে, যে জেলা ভিত্তিক অনেক স্কুলে তারা পেয়েছে না। এখন যে তারা বইটা নিয়ে কিন্তু আজকে একটা আপডেট দিয়েছে যে শিক্ষামন্ত্রী, এখানে দেখতে পাচ্ছেন যে তার আপডেটে যে শিরোনামটা দিয়েছে যে মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো অসম্ভব, শিক্ষা উপদেষ্টা আসে একটা দুঃসংবাদ বলতে গেলে। যে মার্চের আগে কিন্তু তারা বইটা আপনাদের সব শিক্ষার্থীদের হাতে কিন্তু তারা পৌঁছাতে পারবে না, ঠিক আছে। তারা মার্চে বলছে, এপ্রিলে কিন্তু হবে, ঠিক আছে। এখন মার্চে কেন তারা দেবে না, এখন তিনি কিন্তু কিছু রিজন বলছে যে কেন তারা দিতে পারবে না। যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ বলছেন যে আগামী মার্চের আগে সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না। আজ মঙ্গলবার 7 জানুয়ারি এই কথা তিনি জানান। শিক্ষা উপদেষ্টা বলেন যে দেশের যে ছাপাখানার সব বই মুদ্রণ পরিমার্জন এবং বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকায় সহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো দেরি হচ্ছে, ঠিক আছে। যে শিক্ষার্থীদের হাতে কেন বইটা পৌঁছানো দেরি হচ্ছে সেখানে যে কিছু রিজন বলছে সেগুলো হচ্ছে যে দেশের যে ছাপাখানা অর্থাৎ যেখানে বই তৈরি করা হয় সেখানে সমস্যা, এবং যে কিছু বই তারা পরিমার্জন করছে মানে সংশোধন করছে, এবং বইয়ের যে এবার অন্য বছরের তুলনায় কিন্তু এবার বইয়ের সংখ্যাটা বেশি হওয়ার কারণে কিন্তু মূলত তারা বইটা আপনাদের হাতে কিন্তু দিতে কিন্তু তারা দেরি করছে, ঠিক আছে। এখন অনেকে আছেন যে এখন যেহেতু তার বইটা আপনাদের মার্চ বা এপ্রিলের আগে তারা দেবে না সব শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছেন সে আপডেটটা তারা প্রকাশ করছেন। এখন আপনি এতদিন কেউ অপেক্ষা করে থাকবেন যে বইটা কবে আপনার হাতে পাবেন। আমি বলবো যেহেতু আপনার হাতে বইটা পাবেন না, তারা কিন্তু অনলাইন ভার্সন কিন্তু অনলাইনে কিন্তু তারা 1 জানুয়ারি তারা দিয়ে দিছে, ঠিক আছে। তো অনলাইনে দিয়ে দিছে যে অনলাইন থেকে কিন্তু আপনারা ডাউনলোডটা করতে পারবেন। এখন কীভাবে আপনার যে কোনো ক্লাসের বই ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও ক্রিয়েট করা আছে। যদি আপনি আমার চ্যানেলে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন সেই ভিডিওটা। আপনি যে কোনো ক্লাসের হোক না কেন সেই বইটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি ডাউনলোডটা না করেন তাহলে কিন্তু পরে কিন্তু আপনাকে পস্তাতে হবে, লস কিন্তু আপনারও হবে। তারা যদি মার্চ বা এপ্রিল যদি তারা বইটা দেয়, তার পরীক্ষা কিন্তু সঠিক সময় নেবে, যে নভেম্বর মাসে কিন্তু আপনাদের পরীক্ষাটা তার বার্ষিক পরীক্ষাটা নেবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো তারা কম্প্রোমাইজ করবে না। তারা পরীক্ষার সময় তারা কিন্তু পরীক্ষাটা ঠিক নেবে, তার জন্য আর লস হবে কিন্তু আপনাদের। তার জন্য বলবো যে আপনারা অনলাইন থেকে সেই পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন, ঠিক আছে, যে পড়া শুরু করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। অনেক স্কুলে কিন্তু তারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে যে সিট আকারে কিন্তু তারা দিয়ে শিক্ষার্থীকে ক্লাস নেওয়াচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।